এই চোরটা 3 দিন ধরে একটা গাড়ির ভেতরে আটকা পড়ে আছে। সে বাইরে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। যখন সে গরমে প্রায় মারাই যাচ্ছিল তখন গাড়ির মালিকের ফোন আসে। মালিক তাকে জানায় যে এই গাড়ির মধ্যে এক ধরনের স্পেশাল গ্লাস লাগানো আছে, যার ফলে বাইরে থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না। এটা শুধুমাত্র বুলেট প্রুফ না, এর সাথে সাথে সাউন্ড প্রুফও। এটা শুনে চোর অনেক রেগে যায় আর সে মালিককে হুমকি দিয়ে বলে, আমাকে যদি এখনই তুমি বের না করো তাহলে আমি যখন বাইরে আসবো তখন তোমাকে ছাড়বো না। তখন মালিক ফোন কেটে দেয় আর গাড়ির এয়ার কন্ডিশনার চালু হয়ে গিয়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। চোরের কাছে মনে হয় যে মালিক হয়তো ভয় পেয়ে গেছে এবং তাকে কনভিন্স করার চেষ্টা করছে। সে আরাম করে প্যাসেঞ্জার সিটে বসে ঠান্ডা বাতাসের মজা নিতে থাকে। তখন তার অদ্ভুত কিছু মনে পড়ে। হঠাৎ করে গাড়ির ভেতরে বাতাসের মাত্রা বাড়তে শুরু করে এবং তাপমাত্রাও দ্রুত নিচে নামতে শুরু করে। চোরটা দ্রুত কাপড় পরে নেয় এবং কাগজ ছিঁড়ে এসির ভেন্ট বন্ধ করে দেয়। যখন চোরটা ঠান্ডায় প্রায় মারাই যাচ্ছিল তখন মালিক এয়ার কন্ডিশনার বন্ধ করে দিয়ে আবারও ফোন করে। চোরটা অনেক পানি পিপাসা লেগেছে, তাই সে মালিকের কাছে পানি চায়, কিন্তু মালিক তার কথা না শুনে ফোন কেটে দেয়। চোরটা সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ে। যদি সে এই গাড়ি থেকে না বের হতে পারে তাহলে এখানেই মারা যাবে। আর তখন একটা পুলিশের গাড়ি এখানে এসে থামে। চোরের মনে হয় যে এখন তার জীবন বেঁচে যাবে। সে জোরে চিৎকার করে পুলিশকে ডাকতে থাকে, কিন্তু পুলিশ না তাকে দেখতে পায় না তার আওয়াজ শুনতে পায়। পুলিশ একটা চালান কেটে গাড়ির উইন্ডশিল্ডে আটকে চলে যায়, কারণ এই গাড়িটা নো পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে। চোরটা তার সব আশা ভরসা হারিয়ে ফেলে, কিন্তু তখন হঠাৎ করে সে একটা উপায় খুঁজে পায়, কারণ অন্য একটা চোর এসে সেই গাড়ির দরজাটা খোলার চেষ্টা করে। কিন্তু এই চোরের ভাগ্য এতটাও ভালো না, কারণ আশেপাশের লোকজন দ্বিতীয় চোরটাকে দেখে ফেলে আর পুলিশ এখানে চলে আসে।